হ্যালো ফ্রেন্ডস আর ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি। দুটো 160cc সেগমেন্টে টাফেস্ট কম্পিউটার বাইককে কম্পেয়ার করে দেখবো, যেটা হচ্ছে 2024 টিভিএস অ্যাপাচে RTR 164B ডুয়াল চ্যানেল ABS মডেল উইথ ইটস ভেরি টাফ কম্পিউটার, দ্যাট ইজ 2024 বা বলতে পারেন আপডেটেড হিরো এক্সট্রিম 160R 4B মডেল which also comes with dual channel ABS now। ঠিক আছে, এবার দেখুন দুটোর মধ্যে কি সিমিলারিটিস আছে, কি এখানে ডিফারেন্সেস আছে, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ডিটেলটা ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনাদের কেনা কোন বাইকটা ঠিক হবে, এখানে Apache 164B নাকি হিরোর এক্সট্রিম 160R 4B। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর অ্যান্ড GP অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি হিরো হালি বা এখানে যদি আপনি টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন তাহলে কম্প্যারিজন স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে কিটা আপনারা দেখাতে চাইবো। আপাচেতে যদি দেখেন মোটামুটি এইরকম একটা ওয়েভ কি আপনারা পাচ্ছেন, কিন্তু যদি এক্সট্রিমে দেখেন এখানে কিন্তু আবার নর্মাল কি আছে, এখানে কিন্তু ওয়েভ কি ব্যাপারটা নেই। তো ডিফারেন্স কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখুন আপনি আপাচেতে দেখছেন কি এক্সট্রিমে দেখছেন, দুটোতে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কিন্তু আজকে ওই ভেরিয়েন্টগুলো কথা বলবো না, শুধুমাত্র এই দুটো ভেরিয়েন্ট, মানে এই দুটো বাইকেরই টপ মডেল যেখানে আপনি ডুয়াল চ্যানেল ABS পাচ্ছেন দুটোতে, এই দুটো মডেলকে কম্পেয়ার করবো। ঠিক আছে, এবার সব থেকে প্রথমে আপনাদের কালারটার ব্যাপারে বলে দিই। আপাচেতে যখন আপনি ডুয়াল চ্যানেল ABS-এ আসছেন, এই ম্যাট ব্ল্যাক কালারের সাথে আপনি বলতে পারেন লাইটনিং ব্লু বা ওই বেগুনি কালার বা বলতে পারেন পার্পল কালারটা আপনি পেয়ে যাবেন। দুটো কালার আছে। আগে দেখুন এক্সট্রিম এই যে বলতে পারেন টপ মডেল, এখানে কিন্তু অনেকগুলো কালার আসতো, কিন্তু এখন যখন আপনি এই সিটটা চেঞ্জ হয়ে এসছে, আপডেট হয়েছে, দেন ডুয়াল চ্যানেল ABS এসছে, এখন আপনি মোটামুটি দুটো কালার পাচ্ছেন। এই যে নিয়ন কালারটা দেখতে পাচ্ছেন উইথ আরেকটা কালার আছে যেটা হচ্ছে বলতে পারেন ম্যাট গোল্ড কালার। এই দুটো স্পেশালি এখন দেখা যাচ্ছে। এরপরে যদি অন্যান্য কালার মার্কেটে আসে সেটারও আপনি ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন, বা এখানে কি আপডেট হয়েছে এটারও একটা রিভিউ ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আছে। যদি না দেখে থাকেন প্লিজ চ্যানেলটা ভিজিট করে কিন্তু একবার দেখে নেবেন ভিডিওটা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখুন যদি প্রাইসের ব্যাপারটা বলা হয়, এখানে কিন্তু যদি আপনি আপাচেতে দেখেন 1,68,500 পর্যন্ত অন রোড আসছে, আর যখন আপনি এক্সট্রিমে দেখছেন 1,70,402 রুপিস। তো বলতে পারেন দুটোর মধ্যে মোটামুটি 2,000 টাকার একটা প্রাইস গ্যাপ আছে। এবার এই যে প্রাইসটা বলে অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর, আমার এরিয়া হিসেবে বলেছি, আপনার এরিয়াতে একটু ওপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড RTO চার্জেস। তো যদি আপনার এরিয়ার প্রাইস জানার প্রয়োজন বোধ থাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে এখানে প্রাইসের সাথে রিপ্লাই করার। এবার দেখুন প্রাইস, কালার, ভেরিয়েন্ট সব ব্যাপারটা আপনাদের বলে দিয়েছি। এবার দেখা যাক দুটোর মধ্যে কী কী আছে না আছে। স্টার্ট করি ফ্রন্ট ভিউ দিয়ে। দুটোর মধ্যেই যদি দেখেন তাহলে কিন্তু আপনি এই যে অল LED হেডল্যাম্প যে ব্যাপারটা, এটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি এখানে আসেন, ঠিক আছে, বলতে পারেন আপাচেতে একবার এখানে ইগনিশনটা অন করি, এখন দেখুন শুধুমাত্র কিন্তু ডিআরএলটা জ্বলছে। এবার ডিআরএলটা অফ করে যদি আপনি এখানে হেডল্যাম্পটাকে অন করতে চান, এই যে আলাদাভাবে একটা সুইচ আপনারা এখানে পাচ্ছেন। আর হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য আলাদা করে সুইচ আছে। এটা হাই বিম ছিল, এটা লো বিম হয়ে গেল, অ্যান্ড দেন পাস লাইটটা আপনি এরকম করে অপারেট করতে পারবেন। এটাকে এবার অফ করি, আর এখানে দেখতে পাচ্ছেন নন ফ্লেক্সিবল কিন্তু আপনি বাল্ব টার্ন ইন্ডিকেটর পাচ্ছেন। আর এরপরে এখানে যদি আপনি আসেন এক্সট্রিমে, কোম্পানি বলছে এটার যে ওভারঅল এখানে যে ব্রাইটনেস ওটাকে এখানে বাড়ানো হয়েছে। আর এখানেও কিন্তু হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য আলাদা করে সুইচ আপনারা পাচ্ছেন। এটা হাই বিম ছিল, এটা লো বিম হয়ে গেল। আর তারপরে যদি পাস লাইটটা দেখেন তাহলে পাস লাইটটা আপনি কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন। কিন্তু আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্পের অপশনটা আছে, যেটা ওখানে নিয়ে তারপরে ওখানে কিন্তু বাল্ব টার্ন ইন্ডিকেটর ছিল, আর এখানে এটা ফ্লেক্সিবল LED টার্ন ইন্ডিকেটর। এবার আপনারা জানাবেন নিচে কমেন্ট করে যে আপনার কোনটা বেটার মনে হচ্ছে, ওখানে ওই যে হেডল্যাম্পটা অন অফ করা ওইটা বেটার, নাকি এখানে এই যে হ্যাজার্ড ল্যাম্পটা পাচ্ছেন এটা আপনাদের বেটার লাগছে। এটা আমি আপনাদের উপরে ডিসিশনটা ছেড়ে দিলাম। এবার এটাকে এখানে অফ করে দিই। আর তারপরে যে জিনিসটা ডেফিনেটলি বেটার আপনি এখানে এক্সট্রিমে পাচ্ছেন সেটা হচ্ছে সাসপেনশন। কেন কি যদি আপনি এখানে আপাচেতে দেখেন 31 mm টেলিস্কোপিক ফোক উইথ দিস ফোক প্রোডাক্টার, ডেফিনেটলি এটা চেঞ্জ হওয়া উচিত, আপগ্রেড হওয়া উচিত। অ্যাটলিস্ট 37 mm হোক টেলিস্কোপিক ফোকটা, বা USB দিলে তো খুবই ভালো। এবার আপনাদের কী বক্তব্য সেটা আপনারা জানাবেন। কিন্তু হ্যাঁ, যদি এখানে দেখেন তাহলে কিন্তু আবার কায়াবার এখানে এই যে 37 mm এর USD ফোক এটা আপনারা পাচ্ছেন। এবার দেখুন এটা হতেই পারে যে এখানে USD আছে, এখানে টেলিস্কোপিক ফোক, কিন্তু অন রোড ঠিক আছে চালাতে গেলে কিন্তু আবার ব্যাপারটা অন্য দাঁড়াতে পারে। এবার চালাতে গেলে কীরকম ফিল হচ্ছে ওটার জন্য আলাদা করে বলতে পারেন যে রাইড কম্প্যারিজনের ভিডিও চ্যানেলে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, ওটার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। আর তারপরে যদি দেখেন এখানে দুটোরই কিন্তু মাডগার্ড মানে বলতে পারেন ফাইবারের আছে। কিন্তু হ্যাঁ, টায়ারটা যদি দেখেন এখানে 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল,
টিভিএসে, ঠিক আছে, অ্যাপাচে RTR 164 কিন্তু এখানে যদি দেখেন 100/80 সেকশন টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, আর ওখানে অ্যালয় হুইলটা কিন্তু অনেকটা নর্মাল বলতে পারেন, কিন্তু এখানে একটু ওই স্টাইলিশ আছে। এবার এটাও আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে কোন অ্যালয় হুইলটা আপনাদের বেশি ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, টায়ার কিন্তু এক্সট্রিমে আপনি বেটার পাচ্ছেন, সাসপেনশনটাও এক্সট্রিমে বেটার, টায়ারটাও এক্সট্রিমে হালকা আপনি বেটারই পাচ্ছেন। এরপরে ডুয়াল চ্যানেল EBS তো দুটোতেই আছে, অলরেডি বলেছি। কিন্তু হ্যাঁ, ব্রেকিংটা যদি দেখেন তাহলে অ্যাপাচেতে কিন্তু আপনি 270 mm এখানে যে পেডেল ডিস্ক এটা পাচ্ছেন, কিন্তু যদি এক্সট্রিমে দেখেন 276 mm পেডেল ডিস্ক পাচ্ছেন। এবার পেডেল ডিস্কে কী বলুন তো, যখন ব্রেকিং করেন অনেক বেশি হিট জেনারেট হয়, হিটটাকে বাইরে ফেলে ব্রেকিংটা আরও ভালো করতে এখানে যে পেডেল ডিজাইন, এই যে ডিজাইনটা এটা হেল্প করে। তো বলতে পারেন যে সাসপেনশন হোক, টায়ার হোক বা এখানে ব্রেকিং হোক, এক্সট্রিমে কিন্তু আপনি জিনিস একটু বেটার পাচ্ছেন। এবার আবার বলি, রাইড কম্প্যারিজনের ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এরপরে যখন আপনি এখানে ইঞ্জিনটা দেখছেন, অ্যাপাচেতে আপনারা এখানে অ্যাপ্রক্সিমেটলি 160cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল 4 ভ্যালভ ফিল ইঞ্জিনের ইঞ্জিন পাচ্ছেন। এখানে কিন্তু আবার 3টে মোড আছে, আরবান, রেন অ্যান্ড দেন বলতে পারেন স্পোর্ট মোড। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক আছে, আর আরবান অ্যান্ড রেন মোডে পাওয়ার টর্কটাকে হালকা হালকা কমিয়ে দিয়ে ABS-টাকে স্পেশালি রেন মোডে ক্যালিব্রেট করার চেষ্টা করা হয়, আর আরবান মোডে স্পেশালি আপনি বেশি মাইলেজ পান, কেন কি পাওয়ার টর্কটা কমিয়ে দেওয়া হয়। এবার বলে দিই, এখানে আপনারা 17.55 PS ম্যাক্স পাওয়ার আর 14.73 নিউটন ম্যাক্স টর্ক আপনারা পাচ্ছেন। আর হ্যাঁ, এই যে ক্র্যাশ গার্ডটা দেখছেন এখানে অলরেডি লাগানো আছে, কিন্তু ওটা কিন্তু আপনার এক্সট্রিমে ওখানে কিনতে হবে। আর তারপরে যদি এখানে ইঞ্জিন কাউলটা দেখেন, এখানে কিন্তু পুরো একটা ফ্লেজ, এখানে এই ইঞ্জিন কাউল আপনারা পাচ্ছেন। এবার হ্যাঁ, এই যে কাদা আছে এগুলো কিন্তু প্লিজ এক্সকিউজ করবেন, এখন বর্ষার টাইম, কাদা কিন্তু থাকবেই, এই পর্যন্ত নিয়ে আসতে কাদা হয়ে গেছে। কিন্তু যখন আপনি এখানে আসছেন, আরেকটা ব্যাপার, এখানে কিন্তু GTT আছে, বলতে পারেন এই TVS অ্যাপাচে RTR 164 মানে গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি। ট্রাফিকের টাইমে যদি আপনি ক্লাচ আর থ্রটলটা ছেড়েও দেন, গাড়িটা আপনি এগোবে, যাতে আপনার ইঞ্জিন স্টলিং বা মাইলেজ যাতে প্রবলেম না হয়, সেই জিনিসটা কিন্তু ডিরেক্টলি এখানে নেই। ইউজ এখানে করতে পারবেন চালানোর সময়, কিন্তু এখানে অত ভালো করে পারবেন না, অত স্মুথলি পারবেন না যতটা আপনি এখানে অ্যাপাচেতে পারছিলেন। এরপরে বলে দিই, এখানে আপনি মোটামুটি 162.3cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল 4 ভ্যালভ ফিউল ইঞ্জিনের ইঞ্জিন পেয়ে যাবেন। পাওয়ার ফিগারে কিন্তু হালকা ডিফারেন্স আছে, এখানে 16.9 যেটা আপনি এখানে 17.55 পাচ্ছিলেন, এখানে আপনি 14.73 পাচ্ছিলেন, এখানে আপনি 14.6 নিউটন মিটার টর্ক পাচ্ছেন। আচ্ছা, এইবার একটা জিনিস বলি, যদিও এখানে আপনি অন পেপার পাওয়ার টর্ক হালকা কম পাচ্ছেন, কিন্তু কোম্পানির এটা কিন্তু ডেফিনেট একটা বলতে পারেন দাওয়া, হিন্দিতে দাওয়া বলে। তো যে 0 to 60 বা ইনিশিয়াল পারফরমেন্স যেটা আপনি এখানে বেটার পাচ্ছেন 4.7 সেকেন্ডসে। আর এটা কিন্তু এভিডেন্ট, চালাতে গেলে কিন্তু জিনিসটা বোঝাও যায় যে ইনিশিয়াল যে ব্যাপারটা আছে না, স্পিডটা আপনি কিন্তু এক্সট্রিমে বেটার পাচ্ছেন। এবার হ্যাঁ, টপ এন্ডে যখন যাচ্ছেন, টপ স্পিডে যখন যাচ্ছেন, তখন কিন্তু দুটোর মধ্যে খুব বেশি তফাৎ থাকছে না। এইটা কিন্তু আমরা বলতে পারেন রাইড কম্প্যারিজনে যখন ভিডিওটা আপনাদের জন্য আনবো, তখন এটা ব্যাপারে আরও বেটারভাবে কথা বলবো। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে ফুট রেস্ট বা যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, দুটো বাইকই কিন্তু আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। এরপরে আমি দুটোরই এক্সস্ট সাউন্ড আপনাকে শোনাতে চাইবো। মানে বলতে পারেন লাস্ট ইয়ারে এখানে বুলপাপ এক্সস্টের আপডেট এসেছিলো, সবথেকে প্রথমে আওয়াজটা আপনারা এখানে শুনে নিন। আওয়াজটা আপনারা এখানে শুনে নিয়েছেন। এবার নিচে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানে কীরকম লাগলো। এবার এক্সট্রিম যেটা, এটার আওয়াজটা আপনারা এখানে শুনে নিন। দুটো বাইকেরই আওয়াজ আপনারা এখানে শুনেছেন। এবার পার্সোনালি যদি আমি আপনাদের বলি, তাহলে অ্যাপাচেতে কিন্তু ওই বেসের সেন্সটা একটু বেশি। এবার আপনাদের কীরকম লাগলো, কোনটা বেটার লাগলো, ওটা আপনারা নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এটা আমার রিকোয়েস্ট রইলো। আর হ্যাঁ, এখানে যদি দেখেন, কোম্পানি বলছে যে এখানে নতুন একটা আপডেট এসছে, ঠিক আছে, এইটাকে কমপ্লিট চেঞ্জ করা হয়েছে। আর ফ্রন্ট বা রিয়ার ব্রেকটা প্রেস করলে তখনই এই মধ্যেখানে লাইটটা জ্বলে উঠবে। আর বলা হচ্ছে যে এমার্জেন্সি স্টপ সিগন্যাল আছে, যখন আপনি স্পিডে আছেন, প্যানিক ব্রেকিং করছেন, তখন ফ্রন্ট আর এই রিয়ার দুটোরই কিন্তু এই যে এই টার্ন সিগন্যালগুলো, এগুলো আস্তে আস্তে মানে একসাথে ব্লিঙ্ক করে উঠবে। এই জিনিসটা কিন্তু আবার আপনি এখানে অ্যাপাচেতে পাচ্ছেন না। কিন্তু হ্যাঁ, দুটোতেই কিন্তু এই যে এলইডি বলতে পারেন, এখানে যে টেল ল্যাম্প আছে এটা আপনারা পাচ্ছেন, আর ওখানে ওই যে এলইডি টার্ন সিগন্যাল যেটা আপনি এখানে বাল্ব পাচ্ছেন, আর তার সাথে ওখানে কিন্তু টায়ার হ্যাগার নেই, যেটা আপনি এখানে পাচ্ছেন। তো বলতে পারেন বর্ষার টাইমে কাদা ছেটানোর থেকে একটু হলেও আপনি অ্যাপাচেতে বেটার প্রিভেনশন পাবেন। তারপরে যদি টায়ারটা দেখেন, টায়ার কিন্তু দুটোতেই সেম 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, আর সাথে দুটোই কিন্তু রেডিয়াল টায়ার। তো বলতে পারেন গ্রিপ অফ দ্য টায়ার উইথ দ্য রোড দুটোতেই সেম থাকবে, আর দুটোতেই কিন্তু বলতে পারেন যে মানে যে সেফটি ওটা এনহ্যান্স হচ্ছে। আর তার সাথে যদি ব্রেকিংটা দেখেন, তাহলে আপনি এখানে এক্সট্রিমে 220 mm এর এখানে যে
পেট্রোল ডিস্ক ওটা পাচ্ছেন, কিন্তু এখানে যদি দেখেন অ্যাপাচেতে এখানে আপনি 240 mm পাচ্ছেন। আর তারপরে যদি এখানে সাসপেনশন দেখেন, দুটো বাইকে কিন্তু আপনি অ্যাডজাস্টেবল এই যে মনুষা সাসপেনশন ওটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এবার বলতে পারেন দুটোতে কিন্তু টায়ার আর সাসপেনশনটা সেম, কিন্তু ব্রেকিংটা একটু হলেও আপনি এখানে অ্যাপাচেতে বেটার পাচ্ছেন। আর তারপরে সিটটা যদি দেখেন, এখানে 800 mm সিট আর এখানে 795 mm সিট। আর কিন্তু সিটের কুশনিংটা যদি দেখেন, দুটোতেই মোটামুটি সেমই আছে, খুব বেশি ডিফারেন্স নেই। আর 5'3" পর্যন্ত হাইট এনাফ দুটো বাইককে ম্যানেজ করার জন্য। কিন্তু পিলিয়ন হিসেবে যদি দেখেন, এখানে কিন্তু ইনক্লিনেশনটা একটু বেশি, কিন্তু 164Bতে অ্যাপাচের কিন্তু একটু ইনক্লিনেশনটা কম। সো বলতে পারেন যে ওইখানে পিলিয়ন একটু বেশি কমফোর্টেবল হবে, কিন্তু এখানে বলতে পারেন যে মানে এর তুলনায় 164B অ্যাপাচেতে পিলিয়ন একটু বেশি কমফোর্টেবল রাইড পাবে। আর একটা ব্যাপার বলে দিই, হ্যান্ডেলবার এখানে একটু উঁচু, আর এই যে ফুটপেকটা দেখছেন এখানে একটু সামনের দিকে। সো আপনি এখানে বেশি আপরাইট বসছেন, তো লং রাইডের জন্য এই বাইকটাকে আপনি বেশি প্রেফার করতে পারেন, বলে দিলাম আপনাদেরকে। এবার ট্যাঙ্ক যদি দেখেন, দুটোরই কিন্তু এখানে ফাইবার আপনি এখানে কভার দেখতে পাচ্ছেন, কিন্তু এইখানের ভেতরে ট্যাঙ্কটা মেটাল, আর এইখানে এক্সট্রিমের ভেতরের ট্যাঙ্কটা কিন্তু ফাইবার। কিন্তু হ্যাঁ, দুটোই 12 লিটারের, আর দুটোতেই কিন্তু আবার এই যে E20 স্টিকারিং ওটা আপনারা এখানে দুটো বাইকে দেখতে পাচ্ছেন। সো বলতে পারেন দুটো ইঞ্জিনই কিন্তু আপনি ফ্লেক্সিবল দিয়ে আরামসে রান করাতে পারবেন। আর মাইলেজ যদি দেখেন, দুটো বাইকে মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখেন, অ্যাপাচেতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180, ক্লিয়ার উইনার হচ্ছে অ্যাপাচে, কিন্তু এখানে যদি দেখেন 165। এরপরে ওয়েট যদি দেখেন, তাহলেও হালকা একটা ডিফারেন্স আছে। অ্যাপাচেতে আপনি 146 কিলোগ্রাম ওয়েট পাচ্ছেন, কিন্তু এক্সট্রিমে আপনি 1 কিলো কম 145 কিলো ওয়েট পাচ্ছেন। তো এটা একটা ব্যাপার আছে। আর তারপরে এখানে যদি আপনি হ্যান্ডেল বারটা দেখেন, অলরেডি বলেছি এখানে একটু উঁচু, এটা আপনি বুঝতে পারবেন। পাস লাইট, হাই বিম, লো বিম, টার্ন সিগন্যাল, হর্ন ঠিক আছে, খুব বেশি লাউড না। অ্যান্ড দেন এখানে স্টপ সুইচটার সাথে স্টার সুইচটাকে এখানে ইন্টিগ্রেট করা আছে। এটা আপনি হ্যাজার্ড ল্যাম্পের অপশন পাচ্ছেন, মোবাইল চার্জিং পোর্টটা এক্সট্রা পাচ্ছেন, যেটা আপনি এখানে অ্যাপাচেতে পাচ্ছিলেন না। তারপরে এখানে অল ডিজিটাল ব্লুটুথ কনসোল তো পাচ্ছেন, কিন্তু টার্ন বাটন ন্যাভিগেশনটা আপনি ইউজ করতে পারবেন না। যদি আপনি এখানে হিরোর অ্যাপের সাথে মোবাইল ডাউনলোড করে এই অ্যাপটাকে যদি থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তাহলে এখানে যে কল এসএমএস অ্যালার্ট ওইগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ওডোমিটার, টাইম, ফিউল গেজ সেন্সার। আর মোডের এখানে এটা ইউজ করলে ট্রিপ এ, ট্রিপ বি, ড্র্যাগ 1, ড্র্যাগ 2 এগুলো ইউজ করতে পারবেন। কোম্পানি বলছে ব্রাইটনেসটাকে এখানে আরও বাড়ানো হয়েছে। আর হ্যাঁ, ব্রাইটনেসটাকে আপনি এখানে 20 থেকে 100 লেভেল পর্যন্ত আপনি এখানে সেটও করতে পারবেন, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন, এখানে এই যে মিররটা দেখছেন, যথেষ্ট ভালো মিরর, কিন্তু মানে রিয়ার ভিউটা আপনি যথেষ্ট ভালো পাবেন। এরপরে যখন এখানে আসছেন, এখানে ব্যাপারটা অলরেডি বলেছি, দুটো বাইকের মধ্যে কিন্তু হ্যান্ডেলবার খুব একটা তফাৎ নেই, কিন্তু ওখানে এটা একটু উঁচু আছে। আর তারপর এখানে যদি দেখেন, পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম, এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল, ঠিক আছে। এখানেও কিন্তু অ্যাপটা আছে, স্মার্ট কানেক্ট অ্যাপটা, ওটাকে যদি আপনি মানে এখানে যদি ব্লুটুথটাকে ইউজ করতে চান, এখানে আই বাটনটা দেওয়া আছে। আর তার সাথে এখানে টার্ন সিগন্যাল, হর্নটা এখানে একটু লাউডার, অ্যান্ড দেন কিল সুইচটা আলাদাভাবে দেওয়া আছে। মোড আছে অলরেডি বলেছি, টগল করার জন্য মোড বাটন। আর এটাকে এই হেডল্যাম্পটাকে অন অফ করা সুইচ, এটা হচ্ছে ইগনিশন অন করা সুইচ। অলরেডি এক্সস্ট সাউন্ড শুনিয়েছি। আর তারপরে যদি দেখেন, এখানে এক্সট্রা কি আছে, এই যে অ্যাপটাকে যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন এই কনসোলটার সাথে, তাহলে এখানে টার্ন বাটন ন্যাভিগেশনটা এখানে এক্সট্রা ইউজ করতে পারবেন। তার বাদে এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, ফিউল গেজ সেন্সার, টাইম, ঠিক আছে, আরবান স্পোর্ট বা রেন মোড বা গিয়ার পজিশন সেন্সার এগুলো দেখতে পাচ্ছেন। মোড বাটনটা ইউজ করলেন, এখানে ট্রিপ এ, ট্রিপ বি, ল্যাপ টাইমার মোড, 0 to 60 কত সেকেন্ডে অ্যাচিভ হয়েছে, এইসব জিনিসগুলো আপনারা এখানে এক্সট্রা পাবেন। আর তারপরে যদি দেখেন, এখানে এই যে মানে বলতে পারি এখানে যে আয়নাটা আছে, এখানে কিন্তু ভিউ আপনি যথেষ্ট ভালোই পাচ্ছেন। আর তারপরে এখানে যদি লেফট পোর্শনটা দেখেন, দুটো বাইকেই কিন্তু আপনি মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সর দুটো বাইকেই পেয়ে যাবেন। আর তার সাথে এখানে যে ওপেন চেন সিস্টেম, বক্স সিস্টেম, সুইং আর্ম এটাও কমন, কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন সারি গার্ডের সাথে লেডিস ফুটরেস্টটা ইন্টিগ্রেটেড, যেটা আপনি এখানে শুধু সারি গার্ডটা পাচ্ছেন, লেডিস ফুটরেস্টটা কিন্তু আলাদাভাবে লাগাতে হতে পারে। এটা একটা ডিফারেন্স আছে। দেখুন, বাইকটার ব্যাপারে মোটামুটি আপনাদেরকে এখানে সব কিছুই বলে দিয়েছি। এবার আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আজকে ডেটের দাঁড়িয়ে দুটো জিনিস অ্যাপাচেতে যেটা সব থেকে বেশি আমার মনে হয় আপডেটের দরকার, সেটা হচ্ছে ফ্রন্ট টায়ার অ্যান্ড সাসপেনশন। যদি আপনি এটাকে এক্সট্রিমের সাথে কম্পেয়ার করেন, দেখুন তার বাদে আমার মনে হয় না অ্যাপাচেতে আর খুব বেশি কোনো জিনিসের দরকার আছে, বিকজ আওয়াজটা যথেষ্ট সুন্দর, সিটিং পজিশনটা যথেষ্ট ভালো, মাইলেজ 40 থেকে 45 কিলোমিটার, অ্যাক্সেলারেশন, ব্রেকিং যথেষ্ট ভালো, ফিচার আছে। আপনি এখানে যে এলইডি হেডল্যাম্পে সব জিনিসই পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট আমি এটাও বলবো, যদি প্রাইস আপনাকে 1,65,70 মধ্যে অ্যালাউ করে, আমার মনে হয় অ্যাপাচে আজকে ডেটে দাঁড়িয়েও এই দুটো আপডেট যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমার মনে হয় এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বাইক। কিন্তু যদি আপনার এটা মনে হয়ে থাকে যে না, 2-4 হাজার টাকা আমি আরও এক্সট্রা পে করতে পারি, কিন্তু আমার ইউএসডি চাই, ফ্রন্ট টায়ারটা আরও মোটা চাই, ঠিক আছে, আমার আরও বেশি অ্যাক্সেলারেশন দরকার, সিট হাইটটা মানে সিট বলতে পারেন যে রাইডার পজিশনটা ওটা আমার আরেকটু আপরাইট চাই, সো দ্যাট আমি যেন আরও লং রাইডে মানে বাইকটাকে প্রেফার করতে পারি। আমার মনে হয় যদি আপনার মাইলেজ ওই 40-45 কিলোমিটারের দরকার, আর 2-4 হাজার টাকা আরও বেশি দিতে পারেন, মোটামুটি 1,70,72 পর্যন্ত যদি আপনার বাজেট থাকে, আমার মনে হয় আপনি এক্সট্রিম 160 আর 4Vও কিনতে পারেন। বিকজ আফটার দিস ডুয়াল চ্যানেল এবিএস আপডেট অ্যান্ড সিট আপগ্রেড,
আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বাইক ইন 160cc সেগমেন্ট। এবার দেখুন, প্রতিটা ভিডিওতেই বলি কোনো বাইকই খারাপ বা কোনো বাইকই ভালো না, সব বাইকের নিজের তো একটা ব্যাপার আছে। দুটো বাইকের মধ্যে কি আছে না আছে আমি আপনাদের বলে দিয়েছি। এবার ডিসিশনটা আমি আপনাদের উপরে ছাড়লাম যে রিভিউটা শোনার পরে আপনাদের কি মনে হয়, এক্সট্রিম কেনা বেটার হবে আফটার দিস সিট অ্যান্ড এবিএস আপগ্রেড, নাকি আপডেট, বা আপনারা এখনও পর্যন্ত অ্যাপাচেই কিনতে চান? এবার ডিসিশনটা আপনারা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা একদমই নতুন, ভাইয়ের ভিডিও যদি ভালো লেগে থাকে, ভাইয়ের কাজ যদি পছন্দ হয়ে থাকে, ভিডিওতে প্লিজ একটা লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।